হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, কয়েকদিন পর তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল সকাল মা আমার হাতে একটা ধরিয়ে দিল 3000 টাকার নোট। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার কেটিএমটার রুমে। আর গাইস, আমার কেটিএমটা গত কয়েকদিন ধরে চালানো হয়নি, মানে বৃষ্টির জন্য ঘর থেকে বের করে দিই, তাই এত ধুলো পড়ে গেছে কি বলবো। তো যাই হোক, আমি ফু দিয়ে আমার ধুলোগুলো উড়িয়ে দিলাম। না মানে ওটা আমার ধুলো নয়, আমার কেটিএমে যে ধুলোগুলো ছিল ওইগুলো। তো এখন আমি আমার কেটিএমটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম হালকা করে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস, আমাদের ঘর থেকে বাজার 2 কিলোমিটার। তো আমি কিছুক্ষণ রাইডিং করার পর চলে গেলাম চিকেনের দোকানে। আর গাইস, আমি এখানে 500 গ্রাম চিকেন নিব আর 500 গ্রাম মুরগির মাংস নিব। আর গাইস, আজকে চিকেনের দাম হচ্ছে 1 কেজিতে 220 টাকা আর মুরগির মাংসের দামও 1 কেজিতে 220 টাকা। আর গাইস, আমি এখানে এলাম আর সঙ্গে সঙ্গে আমাকে প্যাক করে দিল। আসলে আমি ইউটিউবার মানুষ, তো তাই আমাকে কোথাও ওয়েট করতে হয় না। তো যাই হোক, 500 গ্রাম মুরগির মাংস আর 500 গ্রাম চিকেন নিয়ে নিলাম। হ্যাঁ, তোমরা এখন ভাববে 2 জায়গায় কেন? আসলে চিকেনটা হচ্ছে আমাদের আর মুরগির মাংসটা আমার কাকাদের। তো বেশি না বকে আমি এখন ঘর যাই। আমি কেটিএম এর হ্যান্ডেলে ব্যাগটাকে লাগিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস, আমি কয়েকদিন যাবত লং ব্লগ আপলোড দিতে পারিনি। আসলে আমি হালকা করে অসুস্থ ছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আই এম ঝাক্কাস। তো গাইস, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি চলে এলাম ঘরে। আর গাইস, আমি গিয়েছিলাম 7টা 20-তে আর এখন বাজে 7টা 34, মানে আমি 14 মিনিটের মধ্যে যাওয়া আসা কমপ্লিট করে দিলাম। বাহ আলামিন বাহ। আর গাইস, আমি আমার কেটিএমটা ফুল পিকআপে চালিয়েছি, তাই একটু ঘেমে গেছি আর কি। তো এখন আবার কি করা যায়? হ্যাঁ, সবই দেখতে পাবে। তো গাইস, আমি চলে এলাম এই যে আমার ভাঙাচুরার রুমে, ঠিক আছে? মানে এখানে আমার একটা মিনি ব্লগ এডিট করতে হবে। তো এখানে বসে বসে এডিট করবো, বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপর আমি আবার যাবো বাইরে, তারপর দেখা যাক কি করা যায়। আবার যেতে হবে স্কুল। যাই হোক, দেখতে থাকো। তো গাইস, কিছুক্ষণ পর আমার এডিট করা কমপ্লিট হয়ে গেল, তাই আমি হালকা করে পানি পান করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমি হাঁটতে হাঁটতে রাস্তা সাইডে এলাম, হঠাৎ করে একটা বাইকে উঠে পড়লাম। আর বাইকে ওঠার রিজনটা তোমাদেরকে বলি। আসলে যে বাইক চালাচ্ছে ও আমাকে বললো চল একটু বাজারের দিকে ঘুরে আসি। তাই ভাবলাম এমনি তো আমার ব্লগ চলছে, তাহলে আর একটু ইন্টারেস্টিং হয়ে যাবে, চলেই যাই। আর গাইস, ফাইনালি আমরা চলে এলাম বাজারে। আর আমি তো এই 1 ঘন্টা আগেই এখান থেকে ঘুরে গেলাম। আসলে এও এখানে মুরগির মাংস নিতে এসেছে, আর আমাকে তো বললো চল এমনি ঘুরতে যাবো। ঘোরাঘুরিতে দূরে থাক, নিজের কাজটা কমপ্লিট করে এবার বলছে ঘর চো। আর আমি এখন বুঝতে পারলাম যে ও আমাকে কেন পটিয়ে পাঠিয়ে আনলো। আসলে গাইস, এও নিয়েছিল 1 প্যাকেট মাংস এবং 1 প্যাকেট চিকেন, আর এগুলো নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাগ আনেনি, আমাকে পটিয়ে পাঠিয়ে নিয়ে এসেছে, মানে হাতে করে ধরে নিয়ে যাওয়ার জন্য। ইস, আমি কতটা বোকা। না এমনিতেও আমি মানুষের উপকার করতে ভালোবাসি। আর গাইস, আমি ঘরে এসে গোসল টোসল করে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। আর আমি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নিয়েছি, আসলে ভিডিওটাই করিনি। তো কোনো ব্যাপার না, তোমাদের সঙ্গে স্কুল থেকে ফিরে এসে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি 3 ঘন্টা পর আমি চলে এলাম স্কুল থেকে ঘরে। আর আজকে স্কুলে হয়েছিল মাত্র 4 পিরিয়ড, তাই আর কি সকাল সকাল চলে এলাম। আর গাইস, এসে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা জরুরি কাজের জন্য। আর গাইস, বাইরে বেরিয়ে দেখি এত রোদ কি বলবো। আর এত রোদ হলে কিছু করার নেই, কারণ আমার এই কাজটা করতেই হবে। আর কাজ বলতে আমার ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও বানাবো, তাই আমি প্রথমেই চলে এলাম আমার কেটিএমটার কাছে। আর এই কেটিএমটা নিয়ে আমি এখন চলে যাবো একটু মাঠের ধারে। আসলে গাইস, আমি যে ভিডিওটা বানাবো ওটা আমার ফোনে হবে না, আমি একটা বড় ভাইয়ের ফোন থেকে বানাবো এবং তার হেল্প নিব। আসলে আমার ফোনটা অনেক প্রবলেম হয়তো, তাই আর কি। আর গাইস, এখন বাজে 3টে, আর এত রোদে আমি আমার কেটিএম নিয়ে বেরিয়ে গেছি আর যাচ্ছি মাঠের দিকে। তারপর এখানে এসে একটা জায়গায় গাছের নিচে আমার কেটিএমটাকে পার্কিং করে দিলাম। তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাবো একটা বড় ভাইয়ের কাছে। গাইস, এখানে এসে আমি বড় ভাইয়ের সঙ্গে একটা ভিডিও বানাতে শুরু করে দিলাম। আর গাইস, এখন তোমরা স্ক্রিনের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই হচ্ছে সেই ভিডিও। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, আমার ভিডিও দেখো, তারা তো বুঝতে পেরেছো। তো যাই হোক, এখানে ভিডিওটা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, তারপর আমি চলে গেলাম ঘরে। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পাঞ্জাবি এন্ড টুপি লাগিয়ে রয়েছি। আসলে আমি যাচ্ছি নামাজ পড়তে, মানে আসরের সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি নামাজটা কমপ্লিট করে ব্লগের মধ্যে আসছি। তো
গাইস এখন তো বিকালবেলা হয়ে গেছে তাই না, তাই আমি একটু মাঠের দিকে ঘুরতে ঘুরতে যাব। আর গাইস বলতে না বলতে আমি চলে এলাম মাঠের দিকে, আর আমার সঙ্গে আরো একজন আছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর দিকে যাব। আর গাইস সূর্য দেখে তো মনে হচ্ছে না বিকালবেলা, এমন ভাবে রোদ দিচ্ছে কি বলবো। তো ফাইনালি আমরা একটা জায়গায় এসে বসে গেলাম, কিন্তু এই রোদের জ্বলনে মনে হচ্ছে আবার এখান থেকে চলে যেতে হবে। আর গাইস এখানে এই বড় ভাইটা এনেছিল একটা পেপসি। আর গাইস পেপসি খেতে তো আমার একদম ভালো লাগে না, মানে খাই না বলতে পারো, কিন্তু এখানে অনেক গরম লাগছিল তাই ভাবলাম এক ঢুক নিয়েই নি। আর গাইস তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটার পরে আমি আর দুটো ভিডিও আপলোড দেবো, তারপরে আমি আমার কিউএনএ ভিডিও বানাবো। তাই বলছি তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রশ্ন করো, মানে তোমরা আমার কাছ থেকে যেটা যেটা জানতে চাইবে আমি সেটাই বলবো। তাই আর বেশি চিন্তা ভাবনা না করে আলামিনের সম্পর্কে কি জানতে চাও, হ্যাঁ ঝটাস করে একটা কোয়েশ্চেন করে দাও। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জায়গাটা আমরা চেঞ্জ করে অন্য জায়গায় চলে এসেছি। আসলে আমি এখন আছি আমাদের ক্লাবের ছাদে, আর এখানে একটা ইনস্টাগ্রাম রিলস বানালাম, আর দেখতে দেখতে সময়টা অনেক হয়ে গেল, মানে সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে। আমি আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিতে চাই। আর গাইস আমি নিজেও জানি যে আজকের ভিডিওতে তোমাদেরকে মজা দিতে পারিনি। হ্যাঁ মানে আজকের ব্লগটা খুব একটা চকচকে থকথকে হলো না। তো যাই হোক, সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। একটা চকচকে থকথকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। বাই গাইজ।